আপন আপন সন্তানকে নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি বিকল্প হিসেবে পশু কুরবানি করার নির্দেশ না দিতেন, আল্লাহর খলিল ইব্রাহিম কিন্তু আপন সন্তানকে জবাই করার জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়েছিলেন। যাকে কুরবানি করা হবে তিনিও কিন্তু শতভাগ নিজেকে পেশ করেছিলেন, আজকে জবাই হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সে ঘটনা সূরাতুস সাফাতের মধ্যে উল্লেখ করেছেন, ফালাম্মা বালাগা মা'হুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ তাআলার কাছে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়ে করার পর থেকে নিয়ে সন্তান চেয়েই চলেছেন, সন্তান প্রার্থনা সন্তান নিবেদন করেই চলেছিলেন, কিন্তু রব্বুল আলামিন দীর্ঘ ৮৬ বছর পর্যন্ত কোন সন্তান দেন নাই। ৮৬ বছর বয়সে যখন আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দান করলেন, ক্রমান্বয়ে ওই সন্তানের প্রতি যখন মায়া মমতা স্নেহ মমত্ববোধ সৃষ্টি হতে শুরু হলো, পরাক্রমী মালিক নির্দেশ দিলেন ইসমাঈল এবং তার মা হাজরাকে নির্জন নিরালায় মক্কা এলাকায় রেখে আসতে হবে। তোমার উট যেখানে গিয়ে থামবে, যেখানে গিয়ে থেমে যাবে, বুঝবে যে এখানেই তোমার বিবি এবং সন্তান, নবজাতক সন্তান, আদরের সন্তান ইসমাইলকে রাখতে হবে। উট চলছে তো চলছে, চলছে তো চলছে, অবিরত ভাবে উট চলেই যাচ্ছে, কোথাও থামছে না উট। হঠাৎ করে উট থেমে গেল। নবী ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উট থেকে নামলেন, বিবিকে নামালেন, সন্তানকে নামালেন। কোনো কথা নাই, কোনো বার্তা নাই, বিবিকে কোনো কিছু বলা নাই, কোয়া নাই। বিবিকে আদরের সন্তান, দুধের সন্তান ইসমাইলকে ওখানে রেখে আল্লাহর খলিল আবার ফিরে আসছেন। কলিজার টুকরা সন্তান, আদরের ভালোবাসার স্ত্রী হাজেরা রেখে যখন ফিরে আসছেন, বিবি হাজেরা জিজ্ঞাসা করেন, আপনি কই যাচ্ছেন? ইব্রাহিম খলিল কোনো কথা বলেন না। কেমন আল্লাহর ভালোবাসা, আল্লাহ তাআলার আনুগত্য। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ববাসীকে অবাক করে দেখিয়ে গেছেন। কোন কথা বলছেন না আল্লাহর খলিল ইব্রাহিম। বিবি হাজেরা বারবার জিজ্ঞাসা করছেন, কেন রাখছেন, কি জন্য রাখছেন, কোনো কথা নাই। এক পর্যায়ে বিবি হাজেরা বলছেন, স্বামী আমার একটা কথা অন্তত বলে যান, আপনি কি নিজের ইচ্ছায় আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? আপনার এই আদরের সন্তান দুধের বাচ্চাকে এই নির্জন নিরালাই, সাথী নাই, সঙ্গী নাই, ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, পালা নাই, এর ভিতরে আমাদেরকে নিঃসঙ্গ করে রেখে যাচ্ছেন। এটা নিজের ইচ্ছায় না, আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে, তার ইচ্ছায়। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন,
কিন্তু জবানে নয়, মাথা শুধু কাত করলেন। বিবি যখন বলছেন আমাদেরকে রেখে যাচ্ছেন কি মাওলার নির্দেশ ক্রমে, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু মাথা নাড়িয়ে ইঙ্গিতে উত্তর দিলেন, হ্যাঁ আমি নিজের ইচ্ছায় রাখছি না। কোন পিতা কি এত নিষ্ঠুর হইতে পারে যে তার নবজাতক সন্তানকে এভাবে নিঃসঙ্গ নির্জন নিরালয় সাথী সঙ্গীহীন ভাবে রেখে যেতে পারে? আমি আমার মাওলা নির্দেশ ছাড়া কোনো কাজ করি না, মাওলা পাকের ইশারা ইঙ্গিত ছাড়া কোনো কাজ করি না। আল্লাহ তাআলা বলেন, আমার খলিল ইব্রাহিমকে খলিল কেন বানিয়েছি জানো? আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। ইব্রাহিমকে আল্লাহ তাআলা খলিল বানিয়েছেন। খলিল বলা হয় একান্ত আপন মহব্বতের বন্ধু। তবে আল্লাহ তাআলা বলেন, তাকে এই যে পদ দান করলাম, এই পদ কিন্তু সে এমনি এমনি পায় নাই, সিলেকশনে সে খলিল উপাধি পায় নাই, তাকে পরীক্ষা দেওয়া লাগছে, পরীক্ষা দেওয়া লাগছে। সরকার যদি এই সিদ্ধান্ত নেয় এখন আর লেখাপড়া লাগবে না, যারাই রেজিস্ট্রেশন করবে তারাই পাস, বলেন ওই সার্টিফিকেটের কোনো মূল্য থাকবে? সবাই বলেন কোনো মূল্য থাকবে না। যেখানে পরীক্ষা নাই সেখানে সার্টিফিকেটের কোনো মূল্য থাকে না। ইলেকশন যদি না হয় তাহলে যারা ক্ষমতায় আসে তাদের কি কোনো সম্মান ভক্তি জনগণের অন্তরে থাকে? কথা বলে থাকে না। পরীক্ষা না থাকলে সার্টিফিকেটের যেমন কোনো মূল্য থাকে না, বর্তমান সমাজের ইলেকশন ছাড়া কিন্তু কোনো ক্ষমতাশালীর মর্যাদা মানুষের কাছে থাকে না। রব্বুল আলামিন রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইযবি তালাইব রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদির যালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, স্মরণ করে সেই সময়ের কথা যখন ইব্রাহিমকে তার রব পরীক্ষার পরে পরীক্ষা নিয়েছিলেন, অগণিত অসংখ্য পরীক্ষা নিয়েছিলেন, প্রতিটা পরীক্ষায় ইব্রাহিম খলিল উত্তীর্ণ হয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। বাল্যকালে মূর্তির বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে তাকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হতে হলো। এই পরীক্ষায় শতভাগ